আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি এই জামাটা কিটকেলের অফিসে পরার জন্য রেখেছিলে? কেন, কি অসুবিধে? না আসলে কিটকেল এমনি জামা অফিসে পরে যায় না। কি করব তুমিই বলো। দেখো, এর মধ্যে তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে। তুমি নিশ্চয়ই আরো অনেক বেশি পড়াশোনা করবে, হয়তো কলকাতাতেই করবে। আর তাছাড়া তুমি তো নিজেই বলো কলকাতাতে নাকি মেয়েদের অনেক হস্টেল আছে, অনেক কলেজে তো নিজেদেরও হস্টেল থাকে অনেক সময়, তাই না? তুমি জোর দিয়ে বলবে যে তুমি হস্টেলে থেকেই পড়াশোনা করতে চাও, সেখান থেকেই তুমি পড়াশোনা করবে। রাজু, ফর্ম ফিল আপের সময় কিন্তু একেবারে ওই অপশনে টিক দিয়ে দিতে হবে, হ্যাঁ? দেখো লাজু, তাতে কি হবে? তাতে তোমার সম্মানটাও থাকবে, আবার লেখাপড়াটাও হবে। এখানে তোমাকে নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকে। এইভাবে লেখাপড়া হয় নাকি? হয় না তো। আর বনলতারও তো খারাপ লাগতে পারে নাকি যে একটা মেয়ে তার চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। সে নাকি তার স্বামীর মিছি বউ। আচ্ছা বলো তো, তুমি বলো, একটা কথা ভেবে চিনতে বলো, সুদেব যদি বউ নিয়ে আসে তখন তুমি কি করবে? ঝ্যাঁটা পেটা করব। তবে ভাবো একটু এগুলো নিয়ে। তুমি তো বড় হচ্ছ লাজু। না বড় হচ্ছ কি, বড় তো হয়েই গেছো। 19 বছর বয়স তোমার, টিনেজ তো শেষ। আচ্ছা লাজু, একটা কাজ করো তো, তুমি কিঙ্কিনির জল খাবারটা ওর ঘরে গিয়ে দিয়ে এসো। ওর আজ তাড়াতাড়ি বেরোনোর আছে, ও ঘরেই খেয়ে নিক। আর শোনো লাজু, বনলতা কি খাবে সেটা একটু জেনে নিও। হ্যাঁ দেখি। একটু জুসের গ্লাসটা একটু নিয়ে নাও। যা। বুঝলি ছোট, আমাদের ট্যাকটিকটা একটু বদলাতে হবে। ওর রেজাল্ট আর কলেজ যাওয়াটাকে ইউজ করে ওকে এখান থেকে সরাতে হবে। দেখো, মা আর আমার সুপুত্তর হতে দেয় কিনা। তাদের চোখে তো এখন আমরা সব থেকে খারাপ মানুষ, তাই না? কিন্তু দিদি ভাই, লাজু যদি এর পরেও এই সংসারে থাকে না, এই সংসারটা কিন্তু উচ্ছন্নে যাবে। কৃষ্ণর জীবনটা একদম কৃষ্ণর জীবনের সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখ না, সব ঠিক হয়ে যাবে। আসবো? আয়, কিছু বলবি?
হ্যাঁ আসলে নিচে জানতে চাইছে তুমি জলখাবারে কি খাও। কি আবার খাবো, সবাই যা খাবে তাই খাবো। ও মা, তুমি তো জানোই না এ বাড়িতে না এক একজন এক এক রকমের জল খাবার খায়। এই বৌদি ডিম পাউরুটি আর জুস খেয়ে স্কুলে যায়, তারপর দাদা সে আবার মাছ ভাত খেয়ে যায় যত সকালেই যাক, আর তারপর তোমার বর গুচ্ছের অখাদ্য খায়, ওটস কর্নফ্লেক্স আর দই কলা, আর তারপর ঠাম্মি জেঠি আর কাকি থাক থাক থাক, ওরে বাবা, এইটুকুনি আমি বুঝতে পেরে গেছি যে আমি কোনোদিনও বলবো না আমি সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। এত বড় লম্বা লিস্ট আমার পক্ষে সম্ভব না করা এত সকালে। তুমি কি খাবে বলো? তুই না আমাকে ওই ওটস দিতে বল। বাপরে, টোস্ট ভাত ওটস কর্নফ্লেক্স, এবার তো লুচি টুচিও যোগ হয়ে যাবে। একেবারে গো ময়ূর, সরি বনলতা দিদি, জ্যাঠার তো একদিন অন্তরই লুচির জন্য পেরান কাঁদে। ঠিক আছে, তুই তাহলে বলে দিস আমি ওটসই খাবো। হ্যাঁ বলে দিচ্ছি। বনলতা দিদি, আমি একটা কথা বলি। তুমি কি এই জামাটা কিটকেলের অফিসে পরার জন্য রেখেছিলে? কেন, কি অসুবিধে? না আসলে কিটকেল এমনি জামা অফিসে পরে যায় না। লাজু, সেটা তোকে ভাবতে হবে না, সেটা ভাবার জন্য আমি আছি। এখন যা প্লিজ, স্নান থেকে বেরোবে। নিচে যাওনি? আমি তো নিচে আছি। আমি মাকে ফোন করে বলে দিয়েছি তুমি অষ্টমঙ্গলায় যেতে চাও না। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি কিছুই বুঝিনি। মাকে ফোন করে আমি এই জন্য বলে দিয়েছি যাতে মা তোমাকে ফোন করলে সেখানে কোনো অকওয়ার্ড সিচুয়েশন তুমি ফেস না করো। আমার বলাতেও মায়ের খারাপ লেগেছে, খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু তুমি বললে আরো খারাপ লাগতো মায়ের। যাক। বলছি এ দেখো, আমি তোমার জন্য জামা বের করে রেখেছি। এইটা আমি টি শার্ট পরে অফিসে যাই না, আই প্রেফার ফর্মালস।